তো শুধুই আমি কে এম চিস্তিসিয়াম আপনাকে স্বাগত জানাই গ্লোব ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনটেক কোম্পানি অফিসিয়াল চ্যানেলে। পুঁজিবাজার, যা আমাদের দেশে শেয়ার বাজার নামেই পরিচিত। শেয়ার শব্দের সাথে বাজার শব্দটি যুক্ত থাকায় স্বাভাবিকভাবেই অনুমান করা যায় এখানে কিছু একটা কেনাবেচা করা হয়। আক্ষরিক অর্থে শেয়ার বাজার বলতে বিভিন্ন নিয়ম নীতি আইন কানুন মেনে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বেচা এবং কেনাকে বোঝানো হয়ে থাকে। এই বাজারে কেউ কিনতে আসে, আবার কেউ বেচতে আসে, বা উভয় কেনাবেচা করতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার জন্য 5টি ধাপ নিয়ে আলোচনা করব, যা আপনাকে বিনিয়োগ শুরু করতে ইনশাল্লাহ সাহায্য করবে। তো চলুন শুরু করি। প্রথম ধাপ, শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। আপনি যদি ব্যাংক, বিমা, পোস্ট অফিস, সঞ্চয়পত্র বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় বা জমা করতে চান, তাহলে আপনার কাজ হবে তাদের শর্ত শুনে ও বুঝে টাকা তাদের হাতে দেওয়া। আর আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তবে আপনার প্রথম কাজ হবে শেয়ার বাজার কী, শেয়ার বাজার কিভাবে বিনিয়োগ করা যায়, কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ অন্য সকল বিনিয়োগের থেকে সেরা হতে পারে, শেয়ার বাজার কিভাবে কাজ করে, কিভাবে শেয়ার বাজার থেকে লাভ করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। আমাদের মনে রাখতে হবে শেয়ার বাজারে বিনিয়োগ একটি ব্যবসা, যেখানে অন্য বিনিয়োগের থেকে বেশি মুনাফা আশা করা যায় এবং নিজের দক্ষতা কাজে লাগানো যায়। নিজের টাকা বিনিয়োগ করে ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে আর্থিক স্বাধীনতার স্বপ্ন দেখা যায়। তাই শেয়ার বাজারে আসার আগে যতটুকু সম্ভব স্পষ্ট ধারণা নিতে হবে। আপনার ধারণাকে আরও স্পষ্ট করতে আমরা রয়েছি আপনার সাথে। আপনার যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন। আমরা বিশ্বাস করি সঠিক তথ্য একজন বিনিয়োগকারীকে লাভবান করতে সাহায্য করবে। দ্বিতীয় ধাপ, ব্রোকারেজ হাউস নির্বাচন করা। আমরা সবাই ব্যাংকের সাথে পরিচিত। ব্যাংক যেমন টাকা পয়সা লেনদেন করে, ঠিক তেমনি ব্রোকারেজ হাউস শেয়ার লেনদেন করে। ব্রোকারেজ হাউস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন 1994 ধারা 10-এর অধীনে পুঁজিবাজার থেকে সিকিউরিটিজ অর্থাৎ শেয়ার, মিউচুয়াল ফান্ড, সরকারি ও বেসরকারি বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করার জন্য যাবতীয় কার্যক্রম করার জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠান। একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে প্রায় 300-এর অধিক ব্রোকারেজ হাউস থেকে নিজের জন্য সেরা ব্রোকারেজ হাউস নির্বাচন করা বেশ কঠিনই বটে। এই অবস্থায় কিছু দিক আপনাকে সিলেক্ট করে ভালো ব্রোকার হাউস নির্বাচন করা উচিত। যেমন ব্রোকার হাউসটির সুনাম কেমন, কতদিন ধরে তারা ব্যবসা করছে, তাদের অভিজ্ঞতা কেমন, হাউসের মালিকগণ কেমন, কি কি সেবা দিয়ে থাকে, বিশেষ করে বর্তমানে অনলাইনে তারা কী রকম সার্ভিস দিচ্ছে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শেয়ার কেনাবেচা করার সুযোগ রয়েছে কিনা তা দেখতে হবে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি গ্লোব ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনটেক কোম্পানি বিও অ্যাকাউন্ট খুললে, এই ব্রোকার হাউসে বিও অ্যাকাউন্ট খুললে আপনি মোবাইল ট্রেডিং অ্যাপ পাবেন, যা সম্পূর্ণ ফ্রি। আপনি দেশ বা বিদেশ থেকে যেখানে ইচ্ছে অবস্থান করে মোবাইল অ্যাপ ব্যবহার করার মাধ্যমে দেশের পুঁজিবাজারে আপনি লেনদেন করতে পারবেন। তৃতীয় ধাপ, বিও অ্যাকাউন্ট খোলা। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টকে সংক্ষেপে বিও অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। বিও অ্যাকাউন্ট খুলতে চাইলে বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। এছাড়া যা দরকার তা হলো আপনার এনআইডি অথবা পাসপোর্টের কপি, সদ্য তোলা 3 কপি ছবি, ব্যাংকের চেকের ফটোকপি, নমিনির এনআইডি অথবা পাসপোর্টের কপি এবং তার সদ্য তোলা 1 কপি ছবি, উভয়ের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এই সকল কাগজগুলো নিয়ে আপনি আমাদের অফিসে আসলে আপনি একটি বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিও অ্যাকাউন্ট খুলতে সাধারণত 1 দিন সময় নিয়ে থাকে। অ্যাকাউন্ট খোলা শেষ হলে সিডিবিএল থেকে আপনার মোবাইল এবং আপনার ইমেইলে কনফার্মেশন মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়েছে। এছাড়া যখনই আপনি শেয়ার কেনাবেচা করবেন, ওই দিন সিডিবিএল থেকে মোবাইলে মেসেজ চলে আসবে, কনফার্মেশন মেসেজ চলে আসবে যে আপনি এতগুলো শেয়ার সেল করেছেন বা বাই করেছেন। বর্তমানে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে কিংবা অনলাইনে বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেশ জুড়ে আমাদের রয়েছে 36টি অফিস। চতুর্থ ধাপ, বিও অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া। বিও অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেলে এবার টাকা জমা দিতে হবে। একটা বিও অ্যাকাউন্টে নানা উপায়ে আপনি চাইলে টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। যেমন সরাসরি অফিসে এসে ক্যাশ টাকা কিংবা চেক জমা দিতে পারবেন। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। আপনি টাকা জমা দিবেন আপনার ব্রোকার হাউসের আপনার বিও অ্যাকাউন্টে এবং টাকা তুলবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। বিও অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাইলে
ওয়েবসাইটে, ফোনে কিংবা সরাসরি ব্রোকার হাউসে গিয়ে টাকার আবেদন করতে পারবেন। সাধারণত 2 দিনের মধ্যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে একটা বিষয় পরিষ্কার, এই যে টাকা জমা দিবেন ব্রোকার হাউসে এবং টাকা তুলবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এছাড়া ক্যাশ বোনাসের টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। পঞ্চম ধাপ, শেয়ার ব্যবসার নিজস্ব পলিসি সৃষ্টি করা। শেয়ার বাজার বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ বলা হয়ে থাকে, তবে সবার ঝুঁকি একই রকম থাকে না। বিনিয়োগকারীর বয়স, অবস্থান, ইনকাম সহ নানা বিষয়ের উপর ঝুঁকি নির্ভর করে। শেয়ার বাজারে আপনি কত টাকা কত দিনের জন্য বিনিয়োগ করতে চান তার একটা পরিকল্পনা থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা পরিকল্পনা ছাড়া জীবন একটা বিশাল সমুদ্রে ছোট্ট একটা নৌকা চালানোর মতন। তাই শেয়ার বাজারে আসার সাথে সাথে নিজস্ব একটা পলিসি সৃষ্টি করা আপনার সাফল্যের ইঙ্গিত দিবে ইনশাল্লাহ। আপনার প্রয়োজনে আমরা আছি আপনার পাশে। শেয়ার বাজার নিয়ে আপনার যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন, অথবা আপনার মোবাইল নাম্বারটি শেয়ার করুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।